নেপালের পর এবার বাংলাদেশে ধেয়ে আসছে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, জানিয়েছে আবহাওয়া দপ্তর। হিমালয়ের কোলে শান্তভাবে জেগে উঠেছিল নেপাল ও চীন সীমান্ত, কিন্তু আচমকাই পুরো আকাশ যেন থমকে গেল। মাটি কেঁপে উঠল এক ভয়াবহ গর্জনে। ভোটে কোশি নদী দিয়ে মুহূর্তের মধ্যে ধেয়ে এল কয়েক তলা উঁচু কাদামাটি, বিশাল বিশাল পাথর আর বরফ গলানো এক প্রলয়ঙ্করী জলের স্রোত। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বদলে গেল মানচিত্র। তাসের ঘরের মতো ভেসে গেল নেপালের সেতু, বিশাল জলবিদ্যুৎ কেন্দ্র, সেনা ক্যাম্প আর আস্ত আস্ত গ্রাম। শত শত মানুষ নিখোঁজ, নিমিষেই মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 100 ঘর। কিন্তু প্রিয় দর্শক, এই ভয়াবহ ট্র্যাজেডি কি শুধু নেপাল আর চীনের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়। হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা এই নদীর বিষাক্ত আর উন্মত্ত স্রোত ভারত হয়ে খুব শিগগিরই আছড়ে পড়তে যাচ্ছে আমাদের বাংলাদেশে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আমাদের বাংলাদেশের সীমান্ত ঝুঁকি এবং তার পেছনে থাকা সেই আধ্যাত্মিক সত্য, রহস্যের প্রতিটি পর্দা উন্মোচনের জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনার প্রকৃত সত্য জানতে হলে আমাদের ঠিক সেই মুহূর্তে ফিরে যেতে হবে যখন নেপালের মাটিতে আঘাত হেনেছিল এই আকস্মিক দুর্যোগ। স্থান: নেপালের রসুয়া ও নুয়াকোট জেলা, যা চীন অর্থাৎ তিব্বত সীমান্তের একেবারে কোলেই অবস্থিত। হঠাৎ করেই হিমালয় পর্বতমালায় ভয়াবহ এক গ্লেসিয়ার কলাপস বা হিমবাহ ধস ঘটে। মাইলের পর মাইল বিস্তৃত বরফ এবং সুবিশাল পাথর একসঙ্গে পাহাড় থেকে ধসে পড়ে হেন্দে কোলা নামের একটি পাহাড়ি নদীতে। সেই ধসের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে স্থানীয় ভূকম্পন যন্ত্র বা সিসমোগ্রাফে এটি 5.2 মাত্রার ভূমিকম্পের সমান ধাক্কা রেকর্ড করে। প্রথমে ভাবা হয়েছিল সাধারণ ভূমিধস, কিন্তু মার্কিন ভূখণ্ড গবেষণা সংস্থা USGS স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, পাহাড় ভেঙে নদীতে পড়ার ফলে নদীর বুকে তাৎক্ষণিকভাবে এক কৃত্রিম পাহাড় বা বাঁধের তৈরি হয়েছিল। আর সেই অস্থায়ী বাঁধ যখন জলের চাপে একসঙ্গে ফেটে যায়, তখন তৈরি হয় এক দানবীয় ফ্ল্যাশ ফ্লাড বা হরকাবান। জলের গতিবেগ এত বেশি ছিল যে নদী সংলগ্ন এলাকায় মানুষ পালানোর সময়টুকুও পায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সরকারি রিপোর্ট অনুযায়ী নিহত ও নিখোঁজ নিশ্চিতভাবে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং 400-রও বেশি দেশি বিদেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দা নিখোঁজ। অবকাঠামো ধ্বংস, প্রায় 19টি প্রধান সেতু, 40 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত সড়ক এবং নেপালের জাতীয় গ্রিডের 430 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র চোখের পলকে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই ভয়াবহ ধ্বংসলীলায় কি গল্পের শেষ, নাকি এটি এক বিশাল শৃঙ্খলের প্রথম ধাপ মাত্র? কারণ এই নদী কিন্তু নেপালেই থেমে থাকে না। এবার আসা যাক আসল জটিল জায়গায়, কিভাবে এই জল ধেয়ে আসছে আমাদের দিকে। প্রিয় দর্শক, ভৌগোলিকভাবে মানচিত্রের দিকে তাকালে আপনি এক অবাক করা তথ্য দেখতে পাবেন। নেপাল কিন্তু আমাদের বাংলাদেশ থেকে মোটেও দূরে নয়। ভারতের তথাকথিত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চল পার হলেই নেপাল। বাংলাদেশ সীমান্ত থেকে নেপাল সীমান্তের দূরত্ব মাত্র 18 থেকে 20 কিলোমিটার। এখন প্রশ্ন হলো, পাহাড় তো নেপালে, তাহলে বাংলাদেশে জল আসবে কিভাবে? এখানেই উঠে আসে নদী ভৌগোলিক কাঠামোর আসল রহস্য। হিমালয় পর্বতমালা হল দক্ষিণ এশিয়ার নদীগুলোর প্রাণকেন্দ্র। নেপালের বুকে প্রবাহিত ভোটে কোশি, ত্রিশুলি এবং নারায়ণী নদীগুলো পাহাড় পেরিয়ে নিচে নেমে সরাসরি যুক্ত হয়েছে ভারতের গঙ্গা নদীর সঙ্গে। আর আমরা সবাই জানি, এই গঙ্গা নদী ভারতের সীমান্ত পার হয়ে বাংলাদেশে পদ্মা নদী নামে প্রবেশ করেছে। নেপালে যখন এভাবে আকস্মিকভাবে পাহাড়ি ঢল এবং অতিরিক্ত পলি ও কাদা ধেয়ে আসে, তখন ভারতের বিহার ও উত্তরপ্রদেশের নদীগুলোতে হু হু করে জলের সমতল বাড়তে শুরু করে। ইতোমধ্যেই ভারতীয় কর্তৃপক্ষ বিহার ও উত্তরপ্রদেশের নদী অববাহিকায় রেড অ্যালার্ট জারি করেছে। আর নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নিয়ম মেনে এই অতিরিক্ত জল ও কাদার চাপ সরাসরি এসে পড়বে বাংলাদেশের পদ্মার অববাহিকায়। একটু ভেবে দেখুন, 1. আমাদের দেশের নদীগুলো ইতিমধ্যেই পলিজমে ভরাট হয়ে আছে। 2. নদীর নাব্য কম থাকার কারণে সামান্য অতিরিক্ত জল এলেই দুকুল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়। 3. যদি নেপালের মতো ভয়াবহ হিমবাহ ধস বা টানা পাহাড়ি ঢলের জল গঙ্গা পদ্মা হয়ে বাংলাদেশে প্রবেশ করে, তবে আমাদের উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোর কি অবস্থা হবে? সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী কিংবা দেশের বিস্তীর্ণ নিম্নাঞ্চল কি এই হঠাৎ উজান থেকে আসা জলের চাপ সামলাতে পারবে? নাকি আমরাও এক অভূতপূর্ব আকস্মিক বন্যার মুখোমুখি হতে যাচ্ছি? এবার আসুন বিষয়ের আরেকটু গভীরে যাওয়া যাক। বিজ্ঞানীরা এই বিপর্যয়ের পেছনের মূল কারণ কি বলছেন? গবেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে হিমালয় অঞ্চলে আবহাওয়া চরমভাবাপন্ন হয়ে উঠেছে। অতিরিক্ত উষ্ণতার কারণে হিমালয়ের বরফ আগের চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে গলছে। কিন্তু শুধুই কি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং? বিজ্ঞানীদের একটি বড় অংশ সতর্ক করে বলছেন, হিমালয় অঞ্চল অত্যন্ত স্পর্শকাতর। সেখানে অপরিকল্পিতভাবে পাহাড় কেটে হাজার হাজার মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে।
নদী আটকে বাঁধ দেওয়া, ডিনামাইট ফাটিয়ে পাহাড় ভাঙা। এসব কারণে পাহাড়ের অভ্যন্তরীণ গঠন নড়বড়ে হয়ে পড়েছে। ফলে যখনই সামান্য ভূকম্পন বা বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় ভেঙে নদীতে পড়ে বিশাল বিপর্যয় তৈরি করছে। কিন্তু মানুষের তৈরি এই জটিল ব্যাখ্যাগুলোর বাইরেও কি অন্য কোনো পরম সত্য লুকিয়ে নেই? বিজ্ঞান বলছে প্রকৃতি প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু একজন বিশ্বাসী মানুষ হিসেবে আমরা যখন এই ঘটনাগুলোর দিকে তাকাই, তখন কি মনে হয় না প্রকৃতি নিজে নিজে কিছুই করে না? প্রকৃতির প্রতিটি অণুর নিয়ন্ত্রণ কার হাতে? কেন হঠাৎ করে জল, পাহাড় আর আকাশ মানুষের বিরুদ্ধে এভাবে ক্ষিপ্ত হয়ে উঠছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় দর্শক, স্ক্রিপ্টের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল কোনো খবরের আপডেট নয়, এটি আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত একটি সত্য। আমরা বিজ্ঞানের চোখ দিয়ে দেখি, হিমবাহ গলছে, কাদা আসছে, নদী ভরাট হচ্ছে। কিন্তু ইসলাম এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলো আসলে কি? পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়ে, যাতে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত ৪১। আজ পৃথিবীর দিকে একবার তাকান। মানবজাতি আজ অহংকারে মত্ত। আমরা ভাবছি প্রযুক্তি, জ্ঞান, শক্তি আর অর্থনীতি দিয়ে আমরা বিশ্ব জয় করে ফেলেছি। আমরা পাহাড় কেটে সুড়ঙ্গ বানাচ্ছি, নদীর গতিপথ আটকে দিচ্ছি, পৃথিবীর স্বাভাবিক ভারসাম্য ধ্বংস করছি। মানুষ যখন নিজের সীমানা ভুলে যায়, যখন পাপাচার, অন্যায়, জুলুম এবং আল্লাহর বিধান ভুলে বেঁচে থাকাকেই আধুনিকতা মনে করে, তখন মহান আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমে মানুষকে তার ক্ষুদ্রতা স্মরণ করিয়ে দেন। একটু চিন্তা করুন, নেপালের রসুয়া অঞ্চলের সেই হাজার হাজার মানুষ ঘটনার দিন সকালে হয়তো স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠেছিল। কেউ হয়তো দোকানের ঝাঁপ খুলছিল, কেউ কাজের উদ্দেশ্যে বের হচ্ছিল, কেউ হয়তো ভবিষ্যতের শত শত পরিকল্পনা সাজাচ্ছিল। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের এক হড়কা বান তাদের সমস্ত অহংকার, ঘরবাড়ি, স্বপ্ন আর ভবিষ্যৎকে মাটির নিচে পুঁতে দিল। মহাজাগতিক এই নিয়ম আমাদের কি শেখায়? তিনি যদি চান, তবে মুহূর্তের মধ্যেই আস্ত একটি শহর, একটি দেশ কিংবা পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারেন। মানুষের তৈরি কোনো প্রযুক্তি, কোনো স্যাটেলাইট, কোনো সেনাবাহিনী সেই ধ্বংসলীলা থেকে এক সেকেন্ডের জন্যও কাউকে বাঁচাতে পারে না। এখন প্রশ্ন উঠছে, নেপালে যে কুদরত ও প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা আমরা দেখলাম, বাংলাদেশ হিসেবে আমাদের প্রস্তুতি কতটা, আর আমাদের করণীয় কি? ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ একটি ভাটির দেশ, উজানের দেশগুলোতে। চাই তা নেপাল হোক, চীন হোক বা ভারত হোক, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে তার মাশুল শেষ পর্যন্ত বাংলাদেশকেই দিতে হয়। সম্ভাব্য ৩টি বড় ঝুঁকি যা বাংলাদেশে আঘাত হানতে পারে। ১. নদীর নাব্য সংকট ও আকস্মিক বন্যা। নেপাল ও ভারতের পাহাড় থেকে আসা বিশাল পরিমাণের কাদা ও পলি আমাদের নদীগুলোতে জমা হলে নদীর গভীরতা আরও কমে যাবে। এর ফলে বর্ষায় বা অকালে সামান্য জলে সৃষ্টি হবে স্থায়ী বন্যা। ২. কৃষি ও অর্থনীতির ক্ষতি। আমাদের দেশের উত্তরাঞ্চল হল খাদ্যের প্রধান ভাণ্ডার। উজান থেকে আসা পলি ও অকাল বন্যা যদি ফসল ডুবিয়ে দেয়, তবে খাদ্য সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশকে চরম সংকটে ফেলতে পারে। ৩. প্রকৃতির বিরূপ আচরণ। নেপালের মতো আমাদের দেশেও ইদানিং অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বজ্রপাত এবং নদী ভাঙনও বহুগুণ বেড়ে গেছে। মাটি ও জলের এই রূপ পরিবর্তন কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। আমরা যদি শুধু অবকাঠামোগত প্রস্তুতি নিই, বাঁধ নির্মাণ করি, তাহলে কি আমরা রেহাই পাব? প্রস্তুতি অবশ্যই দরকার, কারণ ইসলাম আমাদের সজাগ ও সতর্ক থাকতে নির্দেশ দেয়। কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি হলো আত্মার প্রস্তুতি। আল্লাহর দেওয়া বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো তাঁর কাছেই তওবা করে ফিরে আসা। আজ নেপালে কান্না, কাল হয়তো অন্য কোনো দেশে, কারণ প্রাকৃতিক দুর্যোগের কোনো নির্দিষ্ট সীমানা বা পাসপোর্ট থাকে না। নেপালের এই মর্মান্তিক দুর্যোগ আমাদের চোখের সামনে একটি বিশাল প্রশ্নচিহ্ন তুলে ধরেছে। আমরা প্রতিদিন দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি। কাল কি করব, পরশু কি কিনব, 10 বছর পর কোথায় পৌঁছাব, তার হিসাব কষছি। কিন্তু আমরা কি একবারও ভাবছি, যদি আজ রাতে বা আগামীকাল সকালে নেপালের মতো কোনো আকস্মিক মহা বিপর্যয় আমাদের দরজায় কড়া নাড়ে, তবে আমাদের কাছে মহান আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কি আমল আছে? আজ নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহর এক বিরাট ইশারা। তিনি আমাদের দেখাচ্ছেন
সে চাইলে সব কিছু ক্ষণিকের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। নদী হয়ে যেতে পারে মরুভূমি, পাহাড় হয়ে যেতে পারে ধূলিকণা, আর জনপদ হয়ে যেতে পারে কবরস্থান। তাই সময় থাকতে আমাদের সচেতন হতে হবে। প্রকৃতিকে রক্ষা করার জন্য যেমন মানুষের তৈরি ভুল সিদ্ধান্তগুলো বন্ধ করতে হবে, তেমনি নিজেদের ঈমান ও আমলকে বাঁচানোর জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহকে না ভুলে, অহংকার ত্যাগ করে, তাঁর করুণা ও ক্ষমা প্রার্থনা করে আমাদের পথ চলতে হবে। কারণ তাঁর রহমত ছাড়া এই প্রলয়ঙ্করী পৃথিবীর বুকে রক্ষা পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। প্রিয় দর্শক, নেপালের এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই এবং এই ঘটনা যেন আমাদের চোখ খুলে দেয়, সেই তৌফিক মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনার কি মনে হয়, হিমালয় অঞ্চলের এই আকস্মিক বিপর্যয় এবং নদীগুলোর এমন উগ্ররূপ, এটি কি শুধুই জলবায়ু পরিবর্তনের ফল, নাকি আমাদের জন্য মহান আল্লাহর এক বিশেষ সতর্কবার্তা? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার প্রিয়জনদের সচেতন করতে বেশি বেশি শেয়ার করুন। সংবাদ ও গবেষণামূলক এমন আরও ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের প্রাকৃতিক গজব থেকে রক্ষা করুন। আমিন।